আগরতলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দীপাবলির রাতে ফের চুরি শহরে। দুঃসাহসিকতার পরিচয় দিয়ে বাড়ি সাফ করে নিয়ে গেল একদল চোর। যখন গোটা শহর দীপাবলির আনন্দে মেতে উঠেছে, ঠিক তখনই বাড়ির দরজা ভেঙে চুরি করে নিয়ে যায় একদল চোর। ঘটনা আগরতলা ধলেশ্বর এলাকার। যখন এই চুরির ঘটনা ঘটে তখন বাড়িতে কেউ উপস্থিত ছিল না। পুজো দিতে গেছিল পাশের কালী মন্দিরে। বাড়ি ফিরে দরজা ভাঙা দেখে তাদের সন্দেহ হয়। তারপর ঘরে ঢুকে জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি স্পষ্ট হয়। তৎক্ষণাৎ পুলিশে খবর দেন তারা। নগদ 60,000 টাকা সহ আনুমানিক 7 থেকে 8 ভরি সোনার গয়না চুরি গেছে। ঘটনার প্রায় 24 ঘন্টা পরেও চোরেদের গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ। আমরা তো 7টার সময় বাড়িতে বেরিলাম, বাইরিয়া কালী মন্দিরে গেলাম, তারপর আবার এলাম, এসে তারপর গেলাম ঘুরতে টাউনে। ওই তো 12টা 20-25 ঘর ঢুকলাম, ঢুকে দেখি পুরা দরজা ভাঙা, গোডরেজ ভাঙা, আর একসঙ্গে ওই ব্যাগে ভিতরে স্বর্ণগুলি আসলো, আর ক্যাশ টাকা 60,000 টাকা আসলো, মানে সবই নিয়ে আসে। বিছানার নিচে আসলো এটা একটা ইয়ার নিচে ঢুকানো টাকাটা, আর গোডরেজের ভিতরে আসলো তোর স্বর্ণ ইয়াটি একটা ব্যাগের মধ্যে সবগুলি নিয়ে গেছে। কত ভরি স্বর্ণ নেব? প্রায় 8 ভরি মতো নিব। একসঙ্গে ব্যাগের ভিতরে ছিল সবগুলি। কিরকম মূল্য হতে পারে? মানে 8 ভরি বাজার মূল্য কীরকম হইব এখন? মোটামুটি হইব তো প্রায় 4 লাখ টাকা মতো নিব। 4-5 লাখ টাকা তো হইবই বাজার মূল্যে। আর 60,000 টাকা ক্যাশ একসঙ্গে আসলো এটা, কারণ আমার তো ট্রাভেলসের ব্যবসা, এটা আজকে ব্যাংক বন্ধ থাকলে জমা দিতে আসছি না, আর রেখে গেছি বিছানার নিচে। বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।